আপনারা জানেন যে বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমান কর্তৃক 13 জুলাই 2023 তারিখে জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা উপস্থাপন করা হয়। সেই 31 দফা প্রচারের স্বার্থে এই প্রচারের ধারাবাহিকতা হিসাবে আজকে আমরা মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে 31টি দফা 31টি প্ল্যাকার্ডের মাধ্যমে জনগণকে সচেতনতার স্বার্থে আমরা প্রচার করছি। আশা করি আগামীতে বাংলাদেশ যে সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছেন, বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান এই 31 দফার ভিত্তিতে আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ। আমি সকলকে আজকে আমার সাথে যারা আসছেন সকলকেই আগাম ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই রাষ্ট্রের এই দুঃসময়ে সকলকে সচেতনতার স্বার্থে বাংলাদেশের যেন ভবিষ্যতে কোনো ধরনের অনিয়ম বিশৃঙ্খলা কোনো ধরনের হানাহানি না থাকে, আমরা যেন সবাই দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গঠনে কাজ করতে পারি, তারই অংশ হিসাবে আজকে 31 দফা প্রচারণা আমরা বেরোচ্ছি। আমরা আজকে এই মুহূর্তে আছে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কায়েরগাঁওয়ে। আমরা আজকে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর এবং সুরমা ইউনিয়ন, রঙ্গারচর ইউনিয়ন 3টি ইউনিয়ন আমরা প্রদক্ষিণ করব। সকলকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি বরাবরই আশাবাদী ছেলে, আশাবাদী লোক। দলের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য দীর্ঘ সময় ধরে আমি কাজ করছি। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে ওয়াল ইলেভেনের সময়ে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের বিরুদ্ধে জীবন বাজি রেখে লড়াই সংগ্রাম করেছি। আমি আশাবাদী দল আমাকে মূল্যায়ন করবে। দলের স্বার্থে, দলের প্রয়োজনে, দলের যে কোনো সিদ্ধান্ত মেনে নিয়ে দেশের স্বার্থে কাজ করার জন্য আমি প্রস্তুত রয়েছি। আমি আশাবাদী মানুষের অবহেলিত সুনামগঞ্জ 4 আসনের, বিশেষ করে উত্তর সুরমা মানুষের অবহেলিত বঞ্চিত মানুষের কথা বিবেচনা করে তাদের উন্নয়নের স্বার্থে এবং ভবিষ্যৎ প্রজন্মকে নেতৃত্ব দেওয়ার স্বার্থে দল আমাকে সুনামগঞ্জ 4 আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত করবে। সে আশা এবং প্রত্যাশা আমি দলের কাছে সুনামগঞ্জ 4 আসনের সাধারণ জনগণের পক্ষে আশা করছি, প্রত্যাশা করছি। যেহেতু বিএনপি একটি বড় দল, বড় গণতান্ত্রিক দল, এই দলে অনেকেই প্রত্যাশী থাকবে, মনোনয়ন প্রত্যাশী থাকবে, এটা স্বাভাবিক। সবশেষে দল যাকে মনোনয়ন দিবে তার সাথে দলের প্রত্যেকটি নেতা কিন্তু ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং আমি নিজে কথা দিচ্ছি দল যে সিদ্ধান্ত দিবে দলের সিদ্ধান্ত মেনে আমরা দলের স্বার্থে, দেশের স্বার্থে কাজ করবো ইনশাআল্লাহ।